উদ্দেশ্যে আমার প্রণতি। এই মুহূর্তে আমরা যারা মঞ্চে বসে আছি তার মধ্যে ব্যতিক্রম আমি। তার কারণ আমি একেবারেই কথা মাধ্যমের মানুষ, কিন্তু সৌভাগ্য হয়েছে বহুদিন আগে থেকেই বেশ কিছু অনুষ্ঠানে, যেখানে পূর্বাদি আছেন, সুচিত্রাদি আছেন, এবং সেগুলো রবীন্দ্র সদনে মনে পড়ে বহু বছর আগে। সেখানে আমার আবৃত্তি করা রবীন্দ্রনাথের গান এবং আবৃত্তি। একবার আমাকে বলেছিলেন, তুই যখন কবিতা বলিস কিরকম আমরা না তাকিয়ে থাকি আর প্রতিটা শব্দ বুঝতে পারি। কি করে বলিস রে, এত বড় বড় কবিতা কি করে মুখস্থ করিস? তা আমি বললাম, ডাক্তাররা যেরকম প্রেসক্রিপশন করার সময় ওষুধের নাম মুখস্থ রাখেন, আমাদের ওই রকম মুখস্থ রাখতে হয়। অপার স্নেহ পেয়েছি, যতটুকু পাওয়ার। আমি তো গানের জগতের বা নাচের জগতের মানুষ নই। স্নেহ পেয়েছি। আর প্রমিতাদির তার স্মৃতিচারণের বা স্মারক বক্তৃতায় যেটি বললেন যে মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। আমার স্বামী স্বর্গত সুনন্দ ঠাকুর, তার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল দুজনেরই, অরুণদা এবং পূর্বাদের। অনেক ব্যক্তিগত কথা আমি তার কাছ থেকে শুনেছি, যেগুলো এখানে বলার কথা নয়। শুধু আমার মনে হয় আমরা সবাই শিল্পী বা রবীন্দ্র গানের সাধিকা। পূর্বাদির কথা বলছি, সত্যিই তিনি সাধিকা। কিছু মানুষের কণ্ঠে রবীন্দ্র গান শুনলে মনে হয় রবীন্দ্র গানের জন্যই তাদের জন্ম। সেই রকম হচ্ছেন পূর্বাদি। আরেকটি জিনিস আমাকে খুব বিস্মিত করে যে সুচিত্রা মিত্রর মতন ওই রকম একজন তেজস্বিনী মহিলার কাছে যারা গানের পাঠ নিয়েছেন তারা আজও কিংবদন্তি সম। বিশেষ করে পূর্বাদি এবং সুমিত্রাদি, কেন জানি না মনে হয় যে দুই বোন, দুজনের মধ্যেই এত কোমলতা, কোনো রকম উচ্ছ্বাস নেই, নিজেকে আড়াল করে রাখার একটা ব্যাপার, কত নম্রতা, একটা বিনীত ভাব, এগুলো আমাদের শেখার। আটপৌরে পূর্বাদির একটি ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করি। পূর্বাদির কাছে মেডিকেল কলেজের ডক্টরস অ্যাসোসিয়েশন বা কিছু একটা থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেছেন, পারবো না, ওই দিনটা আমার সম্ভব নয়, এবং কোনো সত্যের অপলাপ না করেই বলেছেন, আমাদের সেদিন পারিবারিক একটা বিয়ের ব্যাপার আছে, তো গায়ে হলুদ হতে হতে অনেক দেরি হয়ে যাবে, তারপরে তো অনেক স্ত্রী আচার থাকে, আমি দুপুরবেলা গান গাইতে যেতে পারবো না। তো খুব স্বাভাবিকভাবেই উদ্যোক্তারা একটু অবাক হয়েছেন যে একজন শিল্পী, মানে এখনকার ভাষায় যাদের আমরা বলি প্রফেশনাল, তিনি সরাসরি বলে দিয়েছেন যে আমার পক্ষে সম্ভব নয়, আমার পারিবারিক এরকম একটা ব্যাপার আছে। এই কথাটি উল্লেখ এই কারণে করলাম, কতটা সারল্য, যেটা আমি সেটাই আমি, কোনো কিছুর আবরণ দিয়ে ঢেকে রাখা নয়। এটাও কিন্তু শিক্ষার। আমার এইটুকুই বক্তব্য। নমস্কার।